আমার নামটা আজ আর তেমন একটা গুরুত্বপূর্ণ নয়, কারণ আমার মতো হাজারো মেয়ের নাম বদলে যায় কিন্তু গল্প বদলায় না। বিয়ের দিন সবাই বলেছিল মেয়ের ভাগ্য খুলে গেছে। সোনার গয়না, আলো ঝলমলে অনুষ্ঠান, হাসি মুখে ছবি তোলা, সব কিছু দেখে মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে। কিন্তু কেউ জানতো না সেদিনই আমি আমার জীবনের সবচেয়ে বড় কারাগারে পা রাখতে যাচ্ছিলাম। বিয়ের প্রথম কয়েকদিন সব কিছু ঠিক ছিল, তারপরেই শুরু হলো আসল চেহারা। শাশুড়ি প্রতিদিনই কোনো না কোনো ভুল বের করতেন। ভাত একটু নরম হলে সমস্যা, তরকারিতে লবণ কম হলে সমস্যা, ঘুম থেকে 5 মিনিট দেরিতে উঠলেও সমস্যা। আমি সারাদিন কাজ করতাম, তবু শুনতাম তোমার মায়ের বাড়িতে কি কোনো কাজ শিখায়নি? আমাদের ছেলের কপালই খারাপ ছিল। তোমাকে এনে আমরা ভুল করেছি। শ্বশুর মুখে কিছু বলতেন না, কিন্তু প্রতিটি অপমানের সময় নীরব থাকতেন। সেই নীরবতাও আমার কাছে এক ধরনের অত্যাচার ছিল। আর আমার স্বামী, যার হাত ধরে নতুন জীবন শুরু করেছিলাম, সেই হয়ে উঠল আমার সবচেয়ে বড় ভয়। প্রথমে কথার আঘাত ছিল, তারপর অপমান, তারপরে চিৎকার। একদিন রাগের মাথায় সে আমার দিকে একটা গ্লাস ছুঁড়ে মারে। গ্লাসটা দেয়ালে লেগে ভেঙে যায়। আমি ভয়ে কেঁপে উঠেছিলাম। সেদিন আমি ক্ষমাও চেয়েছিলাম, বলেছিল আর হবে না, কিন্তু হয়েছিল। বারবারই হয়েছিল আমার সাথে সেই প্রতিটা করা অন্যায়। প্রতিবারই বলতো তুমি আমাকে বাধ্য করো। ধীরে ধীরে আমি নিজের ওপরই সন্দেহ করতে শুরু করলাম। হয়তো সত্যিই সব দোষ আমার, হয়তো আমি যথেষ্ট ভালো না, হয়তো আমি ভালো স্ত্রী হইনি। এই হয়তো শব্দটাই আমাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। রাতের পর রাত আমি কাঁদতাম, কিন্তু শব্দ করতাম না, কারণ পাশের ঘরে মানুষ ঘুমাচ্ছিল। আমার কান্নার আওয়াজ তাদের বিরক্তও করতে পারে, কিন্তু আমার বুক ভাঙার আওয়াজ কেউ শুনতে পেত না। একদিন মায়ের সাথে ফোনে কথা বলছিলাম। মা জিজ্ঞেস করলেন, মা তুই ভালো আছিস তো? আমি চুপ করেছিলাম, গলাটা কেঁপে উঠছিল। তবুও বললাম, হ্যাঁ মা, আমি খুব ভালো আছি। সেদিন ফোন কেটে আমি ঘন্টার পর ঘন্টা কেঁদেছিলাম, কারণ পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাটা আমি আমার মাকে বলেছিলাম। আমি ভালো ছিলাম না, একদমই ভালো ছিলাম না। একদিন আমার প্রচণ্ড জ্বর ছিল, 102 ডিগ্রি জ্বর। তবুও রান্নাঘরে দাঁড়িয়ে এত গরমের ভিতরে রান্না করছিলাম সবার জন্য। হঠাৎ মাথা ঘুরে মেঝেতে পড়ে গেলাম। জ্ঞান ফেরার পর শুনলাম নাটক করা শিখে গেছে। এত ঢং দেখে বাঁচি না। বাবার বাড়ি থেকে ভালো অভিনয় শিখে এসেছে, শুটিংগুলোও বেশ ভালো করতে শিখে গেছে। সিনেমার নায়িকাদের মতো মাথা ঘুরে পড়ে যায়। সেদিন প্রথমবার মনে হয়েছিল আমি যদি মারা যাই হয়তো কেউ কাঁদবেও না আমার জন্য। তারপর একে একে বছর কেটে গেল, আমার হাসি হারিয়ে গেল। আয়নায় নিজের মুখ চিনতে পারতাম না। চোখের নিচে কালো দাগ, মুখে ক্লান্তি, হৃদয়ে হাজারটা ভাঙা স্বপ্ন। একদিন পুরনো অ্যালবাম খুলে বিয়ের ছবি দেখছিলাম। ছবির মেয়েটা কত হাসছিল, কত স্বপ্ন ছিল তার চোখে। আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম। তারপর হঠাৎ বুঝলাম ওই মেয়েটা আর নেই। সে অনেক আগেই মরে গেছে। শুধু তার শরীরটাই বেঁচে আছে। সেদিন রাতে আমি অনেক ভেবেছিলাম, আমি কি সত্যিই এই জীবন পাওয়ার জন্যই জন্মেছিলাম? শুধু অপমান সহ্য করার জন্য? শুধু কান্নাগুলো লুকানোর জন্য? না, একজন মানুষ হিসেবে আমারও সম্মান আছে, আমারও বেঁচে থাকার অধিকার আছে। পরদিন সকালে আমি আয়নার সামনে দাঁড়ালাম। অনেক দিন পর নিজের চোখের দিকে তাকালাম, আর নিজেকে একটা কথা বললাম, আমি আর ভাঙবো না, কারণ অত্যাচার সহ্য করা মহৎ নয়, নিজেকে বাঁচানোও একটা সাহস। আজও সেই দিনগুলোর কথা মনে পড়লে বুকের ভেতর কষ্ট হয়। কিছু ক্ষত কখনো পুরোপুরি সরে না, কিন্তু আমি শিখেছি সবচেয়ে অন্ধকার রাতের পরেও সকাল আসে। আর একজন মানুষের মূল্য কখনো অন্য কারো নিষ্ঠুরতা দিয়ে মাপা যায় না। গল্পটা আসলে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আপনারা। এটা কিন্তু কাল্পনিক একটা গল্প ছিল, কাল্পনিক হলেও বাস্তবতার সাথে অনেকভাবে মিলে যায়।